আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো প্রথমে আমি দুঃখ প্রকাশিত করছি, কারণ কদিন থেকে আমার ভিডিও আপলোড করা হয়নি অসুবিধার কারণে। তো আজকে দেখছেন সামনে আমার লিচু গাছ মুকুল চলে এসেছে। তো আজকে আমার এই লিচু গাছ নিয়ে ভিডিও, যে মুকুল আসা শুরু থেকে নিয়ে লিচু পরিপক্ক পাকা পর্যন্ত আমরা কি পরিচর্যা করব, সেই নিয়ে আজকে আমার ভিডিও। এটা দেখছেন আমার এটা 20 থেকে 22 লিটার ড্রামের মধ্যে রয়েছে লিচু গাছ। এর মধ্যে আমার কি সুন্দর মুকুল চলে এসেছে, যদিও কম এসছে মুকুল, তারপরে আমি কি পরিচর্যা করলে মুকুলগুলো টিকবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন আমরা একে একে জেনে নেব এই লিচু গাছের পরিচর্যা কী করব, যাতে করে আমরা এই টবের মধ্যেই লিচু পেতে পারি। তো আমার গাছে দেখছেন এখন অনেকগুলো কচি পাতা, মানে এই লিচু গাছের বৈশিষ্ট্য শীতের পরেই নতুন কচি পাতা এবং মুকুল একসাথে বের হয়। তো এটা আমার মার্চ মাসের ভিডিও। দেখছেন মুকুল আমার কত সুন্দর চলে এসেছে। তো এই মুকুলগুলো এখনও ফুটেনি, মানে এখানে মুকুলগুলো দেখছেন এর পুষ্পমণ্ডলী এখনও কিন্তু ফুটে যায়নি। পুষ্পমণ্ডলী ফুটার আগে আমাদেরকে কি করতে হবে, 1 নম্বর কাজ আমাদের যেটা হবে, ফার্স্ট টাইম আপনার কাছে যদি দেখেন যে পুষ্পমণ্ডলী ফুটে যায়নি বা মুকুল আসা শুরু হয়ে গেছে, আমার কাছে অলরেডি বড় হয়ে গেছে মুকুল, তো এই সময়তে আপনাদেরকে করতে হবে যেটা ফার্স্ট টাইম প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো ছত্রাকনাশক কীটনাশক আপনার হাতে যেটা সুবিধা, আপনি যেটা বাজারে সহজেই পেয়ে যাবেন। তো আমরা সাপ ফাঙ্গিসাইড দিতে পারি, সাপ, ম্যানসার, ব্যাবিস্টান বা নিম কীটনাশক আমরা দিতে পারি। এইগুলো 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে দিতে পারি। আর নিম কীটনাশক কম বেশি হলে কোনো সমস্যা নেই, সেটা দিতে পারেন। তো এটা আমাদের হবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা আমাদের হবে, ফাঙ্গিসাইড স্প্রে করার পরে 4 থেকে 5 দিন পরে আবার আমি যে কোনো একটা পিজার প্লান গ্রোথ রেগুলেটর স্প্রে করব। মিরাকুলান হতে পারে বা প্লানোফিক্স হতে পারে, যে কোনো একটা, বা ফ্লোরা হতে পারে। এইগুলো আপনি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml মিক্স করে স্প্রে করে দিবেন। তাহলে আপনার কাছে পিজিআর স্প্রে করার পর আপনার কাছে মুকুল আসার সংখ্যাটা বেড়ে যাবে। এটা যাদের কাছে মুকুল আসেনি তাদের জন্যে। তো যাদের কাছে এরকম মুকুল চলে এসেছে, ফুটে যায়নি, তাদের মুকুলগুলো টিকে যাবে, মানে গুটি দাঁড়িয়ে যাবে যদি আমরা প্ল্যান গ্রোথ রেগুলেটর স্প্রে করি, যে কোনো একটা পিজিআর। তারপর আমার 3 নম্বর কাজ হবে, এর আগের ভিডিও তো যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে জাম গাছের পরিচর্যা, পাতালেবু গাছের পরিচর্যা, যদি দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করে দেখে নেবেন। যে মানে ফল আসার সিজনে, ফল আসার স্টেজে আমাদেরকে জল খুবই কম ইউজ করতে হবে। তো সেরকমই লিচু গাছেও, প্রায় লিচু গাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা জল কম ইউজ করব মুকুল আসার আগে। মুকুল চলে আসার পরে কিন্তু আমরা আর জলের ঘাটতি দেব না, জল যথেষ্ট পরিমাণে দেব। হালকা হালকা যাতে শুকিয়ে না যায় সেই পরিমাণ মতো আমরা জল দেব। এটা হলো আমাদের 3 নম্বর কাজ। এবং 4 নম্বর যেটা আমাদের কাজ হবে, মুকুল যখন দেখছেন আমার কাছে এখানে একটু বড় হয়ে গেছে, 4 থেকে 5 ইঞ্চি বা কোনোটা, এই উপরেরটা দেখছেন এখানে মুকুলের পুষ্পমণ্ডলী ফুটে যায়নি কিন্তু বড় হয়ে গেছে। এই অবস্থাতে আপনাকে আরও একবার যে কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেমনটা আগে বললাম যে এগুলো স্প্রে করবেন 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন। এবং 5 নম্বর যেটা আমাদের হবে, তারই পরেই মানে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করার পরে 4 থেকে 5 দিন পরে বা 6 দিন 7 দিনও দিতে পারেন। তারপরে আপনি আরও একবার পিজিআর স্প্রে করে দেবেন, যাতে করে আপনার মুকুলগুলো মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর পিজিআরের কাজ ফুল মজবুত করে এবং গুটি ঝরা রোধ করে, তো আপনার ফল দাঁড়াবে। সেই জন্যে আপনি আরও একবার পিজিআর স্প্রে করে দেবেন ওই মুকুলগুলোতে। 5 নাম্বার আমাদের যে পিজিআর স্প্রে করব, এটা ওই মানে সাপ ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইডের স্প্রের পরে যে স্প্রে করব, কিন্তু এটা আমি বন্ধ রেখে দেবো না, মানে একবার দিয়ে ছেড়ে দেবো না। এটা 10 দিন 12 দিন গ্যাপে আমি এটা চালিয়ে যাব পিজিআর। কারণ লিচু গাছের একটা সমস্যা হয়, দেখবেন আমার স্ক্রিনে দেখতে পাবেন যে লিচু অনেক সময় দেখবেন ফেটে যায়,
আরেকটা এটা লিচু হয় যে একটা বাদামি স্পট পড়ে যায়, এই সমস্যাগুলো আপনার দূর হবে যদি আপনি 10 দিন 12 দিন গ্যাপে গ্যাপে আপনি স্প্রে করতে থাকেন, বা জল কমের কারণেও এটা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পরে যদি হঠাৎ করে বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু লিচু ফেটে যায়। তো আমাদেরকে পিজিআরটা মানে একবার দেওয়ার পরে বন্ধ করে দিলে হবে না, 10 দিন 12 দিন গ্যাপে মাঝে মাঝেই আপনি স্প্রে করবেন। এবং 6 নম্বর আমাদের যেটা কাজ হবে, লিচু যখন গুটি পুষ্পমণ্ডলী ফুটে যাবে, গুটি যখন সেট হয়ে যাবে আপনার, সেই সময় আরও একবার আপনি ফাঙ্গিসাইড ছত্রাকনাশক, যেটা আপনার কাছে সুবিধা, আমি বেশিরভাগটা সাপ মেরে থাকি। গুটি হয়ে যাওয়ার পরে হাই পাওয়ার না মারাই ভালো, আমি যেটা সাজেস্ট করি যে সাপ স্প্রে করবেন। আপনি গুটিতে যখন গুটি সেট হয়ে যাবে, মোটর দানা হয়ে যাবে, সে অবস্থাতে আপনি আরও একবার সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। সেটা ডোজ একই, 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন। এই মুকুলে পুরো মুকুল ভিজিয়ে দেবেন। এটা আমাদের 6 নম্বর কাজ হবে। এবং তারই 4 থেকে 5 দিন পরে বা 6 থেকে 7 দিন পরে আরও একবার পিজিআর বা মিরাকুলান আপনি স্প্রে করে দেবেন। এটা হবে আমাদের 6 নম্বর কাজ। এবং এগুলো স্প্রে করার পরে আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন জলের দিকে। জল যদি আপনার গুটি মানে সেট হয়ে যাওয়ার পরে গুটি জল কম দেন, মাটি শুকিয়ে যায়, তাহলে কিন্তু আপনার গুটি ঝরে যাবে। তো একদম মানে কড়া নজর রাখবেন যাতে গুটি হওয়ার পরে মাটি শুকিয়ে না যায়, যাতে ময়েশ্চার সবসময় থাকে, সেরকম অবস্থাতে আপনি রাখবেন। যেরকম আমার এখন দেখছেন গোড়াতে, এই আমার গাছের গোড়া দেখছেন হালকা হালকা ভিজা ভাব রয়েছে এখানে, এরকম হালকা হালকা ভিজে ভাব আপনি রাখবেন, তাহলে আপনার গুটি ঝরে যাবে না। এবং আর 7 নম্বর যেটা আমাদের কাজ হবে, লিচু গাছে দেখবেন লিচু যখন পাকা শুরু হয় সেই সময়তে অনেক সময়তে দেখবেন যে বাদামি কালার স্পট পড়ে যায়, একটা মানে শুকনো টাইপের ভাব চলে আসে লিচুর উপরে। বা আরেকটা এটা হয়, লিচু পেকে গেলে লিচু খাওয়ার সময়তে দেখবেন, যে আমার স্কিনে দেখতে পাচ্ছেন এরকমটা হয় যে বাদামি কালার, এবং পাকার পরে খেতে যাওয়ার সময় খোসাটা ছিললে পারে দেখতে পাবেন যে পোকা এরকমটা হয়ে থাকে। তো এই জন্য আমাদেরকে লিচু যখন লাল হয়ে যাবে সেই সময়তে মানে লিচু হারভেস্টের আগে 10 থেকে 12 দিন আগে আপনাদেরকে যেটা করতে হবে যে আবারও ফাঙ্গিসাইড বা কীটনাশক আপনি 10 থেকে 12 দিন আগে 2 বার স্প্রে করে দেবেন। তাহলে আপনার কিন্তু সেই পোকা মানে বীজের গোড়াতে যে পোকা হয়ে যাওয়া বা ওই বাদামি কালার স্পট পড়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু হবে ইনশাআল্লাহ সেরে যাবে। আর পোকা হয় এটা একটা পোকার কারণে, যেটাকে আমরা ফুড ফ্রাই, এই ফুড ফ্রাই লিচুর গোড়াতে ডিম পাড়ে এবং সে ডিম ভিতরে গিয়ে লাভায় পরিণত হওয়ার পরে সে ভিতরে গিয়ে বীজটা খেতে থাকে, সেই কারণে আপনার লিচু ঝরে যায় বা পোকা হয়ে যায়। তো এই ছিল আমার ভিডিও। যদি আপনি এইগুলো ইস্তেমাল করতে থাকেন বা ব্যবহার করেন, অ্যাপ্লাই করেন এইগুলো, তাহলে আপনার গুটি ঝরবে না এবং ওই লিচুর গোড়াতে যে পোকা এবং কালো রঙের বা বাদামি কালার স্পট পড়ে যায় সেটা হবে না ইনশাআল্লাহ, যদি আপনি এইগুলো পদ্ধতি অ্যাপ্লাই করে থাকেন। তো এই ছিল আজকে আমার ভিডিও লিচু গাছের। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।